বাবরের বিরুদ্ধে কেন নির্বাচনে লড়ছেন স্ত্রী তাহমিনা? বিস্তারিত জানবো আমাদের আজকের এই ভিডিওতে। টানা 17 বছর কারাভোগের পর মুক্ত জীবনে ফিরছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ সময় পর আবারও সক্রিয় রাজনীতিতে ফিরেই অংশ নিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। কিন্তু এই প্রত্যাবর্তনের সঙ্গে জুড়ে আছে এক বিস্ময়কর রাজনৈতিক ঘটনা। নির্বাচনের মাঠে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হয়েছেন তারই স্ত্রী। নেত্রকোনা 4 আসনের বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন লুৎফুজ্জামান বাবর। একই আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন তারই স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। স্বামী স্ত্রীর এই মুখোমুখি লড়াই রাজনীতিতে সৃষ্টি করেছে ব্যাপক আলোড়ন। প্রশ্ন উঠেছে, যেখানে প্রকাশ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিরোধ নেই, সেখানে কেন স্বামীর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ালেন স্ত্রী? এটা নিছক রাজনৈতিক কৌশল নাকি ভিন্ন কোনো হিসাব? বিএনপি নেতাকর্মীদের একটি অংশ বলছে, বাবর দীর্ঘদিন কারাগারে থাকাকালীন সময় পুরো পরিবার, সন্তানদের লালন পালন থেকে শুরু করে রাজনৈতিক যোগাযোগ সবকিছু একাই সামলে নিয়েছেন তাহমিনা জামান। স্বামীর অনুপস্থিতিতে পরিবার ও রাজনীতির হাল ধরেছিলেন তিনি। স্ত্রী প্রার্থী হওয়া নিয়ে প্রশ্ন করা হলে লুৎফুজ্জামান বাবর বলেন, এ বিষয়ে এখন কিছু বলতে চাই না, সময় হলে জানতে পারবেন। তার এই নীরবতা নেতাকর্মীদের মধ্যে আরও সন্দেহ ও কৌতূহল বাড়িয়েছে। সবশেষে জানা গেছে, বিষয়টি মূলত রাজনৈতিক কৌশল। প্রার্থী যাচাই বাছাই কোনো কারণে বাবর বাদ পড়লে যেন আসনটি পরিবারের হাতছাড়া না হয়, এই চিন্তা থেকেই স্ত্রীকে স্বতন্ত্র প্রার্থী করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই রাজনৈতিক সমীকরণে নিজেদের ঘরেই আসন ধরে রাখার কৌশল হিসেবেই স্ত্রীকে স্বতন্ত্র প্রার্থী করা হয়েছে বলে মনে করেছেন বিশ্লেষকরা। শেষ পর্যন্ত যদি তাহমিনা জামান স্বামীর বিরুদ্ধে মাঠে থাকেন, তাহলে নেত্রকোনা 4 আসনে দেখা যাবে এক ব্যতিক্রমধর্মী স্বামী স্ত্রীর ভোটের লড়াই। সাথে থাকার জন্য ধন্যবাদ।